বন্ধুরা, আজ একজন কৃষি অর্থনীতিবিদ শ্রী দেবাশিস মিথিয়া লেখা একটা রিসার্চ পেপার পড়লাম, অবাক হলাম এবং সেই অজানা অনেক তথ্য পেলাম, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার বলে মনে করি। বিশ্বে প্রতি বছর 105 কোটি টন খাবার নষ্ট হয়, জানেন তো? এবং আপনারা জানেন না যে গোটা বিশ্বে বিজ্ঞানীরা কিন্তু এগুলো নিয়ে ভাবছেন। 2026 সালের 30শে মার্চ ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে, মানে নষ্ট ওয়েস্ট করা, ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে পালিত হয়েছে। রাষ্ট্রপুঞ্জ এটা করেছে যাতে অপচয় বন্ধ করা যায়। এবং তাদের যে এটা ছিল স্লোগান, যে অপচয় বন্ধটা নিজের থালা থেকেই শুরু হোক। মানে বেশিরভাগটাই দেখা যাচ্ছে বাড়িতেই নষ্ট হয় খাবার। আর 40% মোটামুটি রেস্টুরেন্ট, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এইগুলোতে, ইন্ডিয়াতে বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলোতে খাবার নষ্ট হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যদি দেখি 19 কোটিরও বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন, অথচ আমাদের দেশ খাবার ওয়েস্ট করা, মানে নষ্ট করার দিক দিয়ে, অপচয় করার দিক দিয়ে বিশ্বে 2 নম্বর পজিশনে রয়েছে। আর গোটা বিশ্বজুড়ে যদি দেখি 2024 সালের যে রিপোর্ট, তাহলে বলা হচ্ছে যে 100 কোটি মানুষের খাবার সরাসরি ডাস্টবিনে জমা হচ্ছে। 105 কোটি টন খাবার নষ্ট হচ্ছে, সেটা তো বললাম। এইভাবে যেখানে এত মানুষ খেতে পায় না, ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্নময়, এটা যদি বলা যায় অন্যায় কিছু নেই। খাবার প্রচুর রয়েছে, কিন্তু সেই খাবার নষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এই একটা নতুন দিক। এবং এই ব্যাপারে ফ্রান্স, যেমন দক্ষিণ কোরিয়া, এই কয়েকটা কান্ট্রি কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা, মানে ইনোভেশনস করেছেন। যেমন ফ্রান্স কী করেছেন, একটা আইন এমন পাস করেছেন যে কোনো খাবার ওয়েস্ট ফেলা যাবে না, ওয়েস্ট করা যাবে না, তারা আইনেই একটা করেছেন তারা। এবং দক্ষিণ কোরিয়া একটা স্মার্ট বিন তৈরি করেছেন, যেখানে পে অ্যান্ড ইউ থ্রো, পে অ্যাজ ইউ থ্রো, যদি আপনি ফেলে দিচ্ছেন আপনাকে পে করতে হবে। তো এইগুলোকে ডিসকারেজ করার জন্য। তো এই একটা অদ্ভুত তথ্য পেয়ে আপনাদের শেয়ার করলাম। ভালো থাকবেন বন্ধুরা।